আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আর একটা রেসিপি। সবাই মুরগির মাংস রান্না করেন, তো এভাবেও ট্রাই করে একটু দেখবেন কেমন লাগে। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে রান্না করছি চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কারি এক কথায় বলতে পারেন। তো আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করছি। আপনারা যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ব্রয়লার মুরগিটা অনেকের কাছে খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। সেটা আর লাগবে না যদি এভাবে রান্না করেন, তাহলে অবশ্যই যে যারাও খায় না তারাও খাবে। এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমি রান্নাতে চলে আসি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আমি যেহেতু সরিষার তেলই খাই, আপনারা প্রায় দেখবেন রান্নাতে আমি সরিষার তেল ইউজ করি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে 2 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখলেন গোটা মশলাও আমি এখানে অ্যাড করেছি। এখন পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আর এখন হচ্ছে যে আমি অ্যাড করছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। যেহেতু আমার এখানে 2 কেজি মাংস, আর অবশ্যই মাংসের সঙ্গে আমি মাথা এবং হচ্ছে যে কলিজাগুলো, মানে একটা মুরগির যা থাকে আমি সবই নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিব। যেহেতু আমার মরিচ অনেক ঝাল, আমি এই জন্য 1 চামচই ব্যবহার করছি। যেহেতু ঝাল ঝাল চিকেন কারি, তো একটু ঝালের পরিমাণটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর এখানে আমি দিয়ে দেব ধনের গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে আমি ভুনা করে নেব। আমি এখন পানি দিচ্ছি না, মশলাটা আমি আগে নেড়ে চেড়ে নিব, তারপরে আমি সামান্য একটু পানি দেব। কারণ হচ্ছে যে তলে লেগে গেলে মশলাটা তরকারিটা খেতে ভালো লাগবে না। তো দেখেন আমি সামান্য একটু গরম পানি অ্যাড করলাম। আর মশলাটা ভালো করে ভুনা করে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। আর এই তো আমার মশলাটা প্রায় শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ঝাঁকায় রেখে দিবেন, তাহলে মাংসের পানিটা ঝরে যাবে, আপনার মাংসটা ছড়ে যাবে না। আর এই তো আমি একটু বড় পিস করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তো মাংসগুলো সব দিয়ে দিলাম। আর মাংসটা ভালো করে ভুনা করে নেব। ভুনা করে নেওয়ার পরে দেখবেন যে তেলটা যতক্ষণ উপরে আসছে। আর আরেকটা টিপস বলতে পারেন, ব্রয়লার মুরগির অনেকের কাছে ওই যে বললাম না গন্ধ লাগে, তো আমি এখানে অ্যাড করছি 1 টুকরা লেবুর রস। দিলে একটা ভালো গ্রান আসে, আর মাংসটা একদম শক্ত শক্ত টাইপের হয়, খোলা খোলা হয় না। তো দেখতে পাচ্ছেন আমার ভুনা করা প্রায় শেষ। তেলটা যখন উপরে উঠে এসে অনেকগুলো তেল উঠে এসেছে যেহেতু ব্রয়লার মুরগি। আর এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমার মুরগির মাংসটা আর একটু ভুনা করে, আমি এখানে কিন্তু আর পানি দিইনি, ওই মশলার সময় পানি দিয়েছি। মাংসের মধ্যে আমি এতটুকু পানি দিইনি, তখন থেকে ভুনা করছি। ভুনা করা শেষ প্রায়। তো যেহেতু মুরগিটা অনেক বড় ছিল, এই জন্য এখানে আমি মাংসটা একটু সিদ্ধ করার জন্য, অর্ধেক তো সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা একটু সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ঝোলটা আরেকটু টেনে নেব, মানে শুকনো একদম গাঢ় গাঢ় যখন গ্রেভি টাইপের আসবে তখন নামিয়ে নেব। দেখেন উপরে তেলটা চলে আসছে। এই যে আমার কিন্তু মাংসতে কোনো ঝোল থাকবে না, একটু মাখো মাখো টাইপের হবে যেহেতু চিকেন কারি। আর আমি জিরার গুঁড়া করে নিয়েছি, জিরা টেলে আমি গুঁড়া করে নিয়েছি। এটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো আমি জিরার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আপনি রুটি বলেন, পরোটা বলেন, ভাত, পোলাও সবটার সঙ্গে খেতে পারেন, অনেক মজা। আর এই তো আমার প্রায় ফাইনাল লুক, রান্নার শেষ প্রায়। আমি এখন চুলাটা অফ করে দেবো, তারপরে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। মজাদার একটা তরকারি, সেটা হচ্ছে চিকেন কারি, চিকেন ঝাল ঝাল কারি। এই তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।